সংগঠনের আখ্যানটি সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পায়। আর ব্যাপারটা হলো, সেই পরিবর্তনগুলোর কিছু অবশ্যই পরিস্থিতি অনুযায়ী নেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ, যখন নরওয়ে বর্জনের শার্নিং কারণে রাষ্ট্রীয় অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিল, তখন সংগঠনটি প্রায় রাতারাতি তাদের বর্জন নীতি শিথিল করে। এমনকি যখন বয়োজ্যেষ্ঠরা এল্ডার কোনো ব্যক্তিকে জানান যে তাকে মণ্ডলী থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, তখনও তাকে হতাশ হতে দেওয়া হয় না। বয়োজ্যেষ্ঠরা ব্যাখ্যা করেন যে তার মনের পরিবর্তন হয়েছে কিনা তা দেখার জন্য তারা কয়েক মাস পরে সেই ব্যক্তির সাথে আবার দেখা করতে চান। এটা অবশ্যই পরিস্থিতি অনুযায়ী নেওয়া হয়েছিল। আমি এ ব্যাপারে 100% একমত। কিন্তু এই বিষয়টি ব্যাখ্যা করুন। দাড়ি, ঢিলেঢালা প্যান্ট, টোস্টিং, ফিল্ড সার্ভিসের ঘন্টার প্রতিবেদন, এই পরিবর্তনগুলো কোনো মামলার কারণে আসেনি। ভাইদের দাড়ি রাখা নিয়ে পরিচালনা পর্ষদের কোনো আপত্তি নেই। সাম্প্রতিক বার্ষিক সভায় আমরা জানতে পেরেছি যে গত নভেম্বর থেকে আমরা আর কোনো বিস্তারিত ফিল্ড সার্ভিস রিপোর্ট জমা দেব না। পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে বোনেরা পরিচর্যার কাজে অংশ নেওয়ার সময় এবং খ্রিস্টীয় সভা, সমাবেশ ও সম্মেলনে যোগদানের সময় স্ল্যাক্স পরতে পারেন। যদিও নির্দিষ্ট কিছু শিক্ষা গ্রহণের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে, মূলত অতিরিক্ত শিক্ষা গ্রহণ করা বা না করা একটি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। আমরা 2 জোহন সকাল 9:11 সম্পর্কে আমাদের বোঝাপড়াও স্পষ্ট করেছি। প্রার্থনাপূর্ণ বিবেচনার পর পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পানপাত্র ঠোকাঠুকি এবং গ্লাস ঠোকাঠুকি করার বিষয়ে কোনো নিয়ম তৈরি করার প্রয়োজন নেই। এটা একটা বড় পরিবর্তন ছিল, তাই না? ওয়াচ টাওয়ারকে ভাইদের দাড়ি রাখার অনুমতি দেওয়ার জন্য কোনো আদালতের আদেশ ছিল না। বাইবেল 1950 সালের তুলনায় হঠাৎ করে মুখের চুল সম্পর্কে ভিন্ন কিছু বলেনি। তাহলে সেই নিয়মগুলো কেন পরিবর্তন করা হলো? কারণ সেগুলো ঘর্ষণ সৃষ্টি করেছিল, সেগুলো অভ্যন্তরীণ সংঘাত তৈরি করেছিল, সেগুলো নতুন সদস্যদের ধর্মান্তরিত হতে বাধা দিয়েছিল, সেগুলো অংশগ্রহণে নিরুৎসাহিত করেছিল, সেগুলো প্রাতিষ্ঠানিক কোনো সুবিধাই দেয়নি, কিন্তু প্রকৃত প্রাতিষ্ঠানিক ব্যয় বহন করেছিল। যখন আপনি সেগুলাকে একটি প্রাতিষ্ঠানিক ব্যয় সুবিধা বিশ্লেষণের মধ্যে ফেলবেন, তখন সেগুলো ব্যর্থ হবে। তাই সেগুলো বাদ দেওয়া হয়েছে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আধুনিক যুগে জিহোবা ঠিক কিভাবে শাস্ত্রের সুস্পষ্ট ব্যাখ্যা, অর্থাৎ নতুন আলো, প্রকাশ করেন? যখন পরিচালক মণ্ডলী বিশ্বস্ত ও বিচক্ষণ দাস হিসেবে একত্রিত হয়, তখন এটি কিভাবে কাজ করে? আলো ঠিক কিভাবে আরো উজ্জ্বল হয়? নতুন আলো আসলে